বন্ধুরা দেখো ভীষণ ওয়েদার খারাপ, মানে কটা দিন ধরে এত ঝড় বৃষ্টি নিম্নচাপ, তার উপরে আজকে রাত্রেবেলা বলে দিয়েছে ঘূর্ণিঝড় হবে, সবাইকে সাবধানে থাকতে। আর এখন তো তোমরা টুকটাক সবাই জানো, এই হচ্ছে ভাদ্র মাসের শেষে, বাংলা মাসটাই বললাম, ভাদ্র মাসের শেষের দিকটা না আমাদের এদিক দিয়ে প্রত্যেক বছরই পান্তা ভাসানো গণ বলে একটা গণ হয় আর কি, গণমুখ আর কি। হ্যাঁ, তো প্রচণ্ড নদীর জল, প্রচণ্ড মানে নদীতে জল তখন বেড়ে যায়, আর হচ্ছে বন্যা হওয়ার আশঙ্কা। তো প্রত্যেক বছরে নেয়, এবছরেও সেই ঘটনা থেকে কিন্তু আমাদের সুন্দরবন একদম বাদ যায়নি আর কি, অবশ্যই এবছর আছে। তো তার জন্য আগে থেকে কিন্তু আমাদের নদী বাঁধগুলো রিপেয়ারিং করেছে। আর আমাদের সুন্দরবনে, আমাদের অঞ্চলটা একটু দূরে, কিন্তু আমাদের সুন্দরবনে আরও একটা জায়গা হচ্ছে তোমার সুন্দরবনের কুমিরমারি এলাকায়, ওখানে কিন্তু বাঁধ ভেঙে অলরেডি জল ঢুকে গেছে। তো ওখানের মানুষজন খুবই আশঙ্কা আছে, মানে আমার দিদির বাড়ি টাড়ি ওখানে আছে, তো সেই কারণে জানলাম আর এবং তোমাদেরকে জানালাম আর কি। আর খবরেও দেখবো, হয়তো এই ঘটনাটা দেখাচ্ছে, আমিও দেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই বৃষ্টি, তো পিছন দিক থেকে শুধু আমার ছাতাই দেখা যাচ্ছে। দেখো কি ওয়েদার খারাপ, আর সঙ্গে এই যে আছে আমার বোনটি আর কি। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি সুন্দরবন ভিলেজে নতুন একটি পর্বে সবাইকে জানাই স্বাগত। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমিও ভালোই আছি। কিন্তু আমাদের যেহেতু সুন্দরবন এলাকায় বাস করি, তো সেজন্য সবসময় একটা ভয়ে ভয়ে থাকতে হয়। তো আজকে রাত্রে আর কি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে প্রচণ্ড, বিগত 2-3 দিন ধরে নিম্নচাপ, ভীষণ ওয়েদার ভীষণ খারাপ। তো আমরা তো আর নদীতে যেতে পারছি না, আর যাওয়াটাও সম্ভব না, নদীর আবহাওয়া খুবই এখন খারাপ, এই বৃষ্টিতে যাওয়াটাও ঠিক না, ঝড়ও হচ্ছে দেখো। তো আমরা একটু মাঠের দিকে এসেছি আজকে ছিপ ফেলতে। তো চলো আজকে একটু ছিপ ফেলা ভিডিও করা যাক, পুকুরে না, আজকে কিন্তু মাঠে, ধান ক্ষেতের মাঠেই ছিপ ফেলবো। তো আমরা বসে নিয়ে এসেছি, তো আজকে কিন্তু কেঁচো দিয়ে ছিপ ফেলবো তার জন্য কিন্তু কেঁচোটায় পেপার নিয়ে এসেছি, পেপার দিয়ে লাগাবো বলে। তো চলো বন্ধুরা, বৃষ্টিটা কিছুক্ষণ থেমেছিল, তো ভাবলাম থেমেই থাকবে, তো না, থেমে থাকার নয় আর কি, অলরেডি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। যেই ছিপ হাতে করেছি দেখো হাসিয়ে থামছেই না তো চলো ছিপ ফেলা যাক, দেখা যাক, সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলো বাবা, নদীর দিক থেকে শাঁসা করে আওয়াজ হচ্ছে, শুধু হাওয়া বৃষ্টির আওয়াজ। দেখো হাতে হচ্ছে ক্যারি পেপার বেঁধে নিয়েছি, আর কেঁচো ধরবো তো কেঁচো দিয়ে ছিপ ফেলবো, কিন্তু কোনোদিন আমি বাইনি কেঁচো দিয়ে, এই ছোট থেকেই কিন্তু আটা দিয়ে ছিপ ফেলি। তো মাঠে, তো যেহেতু মাঠের ব্যাপার, তো মাঠে সমানে তোলা যায় না, ওই জন্য কেঁচো দিয়েই ফেলবো। পাশে কচু বাগান আছে কাকার, তো কচু বাগান থেকে কেঁচো তুলবো। দেখো এদিকটায় কি হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। হ্যালো, এটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ, এবার আমি কেঁচো তুলি। যাবে এখানে কেঁচো, এই দেখো আমার ঠাম্মা কিন্তু কেঁচো দিয়ে ছিপ ফেলতো বলে কোনোদিন সেই তরকারি খেতাম না এই বৃষ্টিতে সব জল জল হয়ে গেছে জানো। এই তো এটা কেঁচো পেয়েছিস, এই তো, কই তো, কই তো, এই তো, এই তো, কই তো, এই ও বাবা মাটির সাথে মিশে আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হাওয়া হচ্ছে দেখো বন্ধুরা, এই যে দেখো, দেখছো, আর কি সুন্দর লাগছে পরিবেশটা, দারুণ। বৃষ্টি হলে তাও তবুও ভালো লাগে, কিন্তু এই যে হাওয়াটা না খুবই বাজে লাগে। দেখো নে কেঁচো, কেঁচোটা বড়শিতে গাচ্ছি, ঠিক আছে, দিও মানে মুখ হুলগুড়ে তোমার হাতে যখন লাগবে তো দেখতে বাবা, ডান হাতে লাগলে ভালো লাগে না। চলো বন্ধুরা, ফার্স্টে একবার তো দিয়ে দেখি মাছ পড়ে কি না পড়ে। চলো
দেখা যাক ছিপবে আজকে কেমন কি মাছ ধরা যায়। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে একটু গর্ত গর্ত টাইপের আছে, মাছ ধরা বন্ধুরা যাই করে ফেলে দিয়েছি, দেখা যাবে না। আগে তো এরকম বৃষ্টির সময় প্রচুর মাছ ধরতাম, ছোটবেলায় মামার বাড়িতে থাকতাম। হ্যাঁ, এবার বৃষ্টির সময় না প্রচুর মাছ ধরতাম, রাস্তায় দাঁড়িয়ে সব বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে ছিপ ফেলতাম। তখন প্রচন্ড বৃষ্টিতে আর মাঠের পুকুর টুকুর সব বৃষ্টির জলে একাকার হয়ে যেত, তার জন্য মাছ টাছ উঠে আসতো। এখন আর সেরকম ভাবে হয় না আর কি, সবাই মাঠের পুকুরগুলোতে বড় বড় আল দিয়ে রাখে যাতে মাছ না বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখো, এতক্ষণ চুপ করে ছিল, ঠোক দেয়নি, এবার কিন্তু ঠোক দিয়েছে। কিছু করো না। কি অবস্থা। তো বন্ধুরা দেখো কি পরিমাণ বৃষ্টি হয়ে গেল, একটু ছিপ বাওয়ার চেষ্টা করছিলাম, তো মাছ তো হলোই না, এত বৃষ্টি হলো, আরো ভিজে গেলাম। আর জল দেখো, শুধু বাড়ি থেকে কি জল বেরোচ্ছে পুকুরে। দেখো এখনো কিন্তু মানে একটু
বেলা আছে, কিন্তু এত বৃষ্টিতে ওয়েদার পুরো অন্ধকার করে এসছে, তো মনে হচ্ছে এই সন্ধ্যা পড়ে গেল। দেখো শুধু আকাশটা, দেখো বোঝা যাচ্ছে, দেখো পুকুর টুকুর পুরো ভরে গেছে একদম।